একই পিতার বীর্য থেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। ত্রিসন্ধ্যাকালীন সময়ে জোর করে কশ্যপ মুনিকে শয়নের কক্ষে নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী। সতর্ক করেছিলেন, দেখো এই সময়ে সন্তান ধারণ করতে যাও না, সুসন্তান তুমি পাবে না। কিন্তু মানল না স্ত্রী, সতর্ক করার পরও মানল না। দেখো অসুরার দেবতা ভাই ভাই, বাবা তো একজন, কিন্তু অসুরার দেবতা কি শত্রু, একে অপরের নেতিবাচক। ব্যাসদেবকে যখন আমন্ত্রণ করা হলো নিয়ম পদ্ধতিতে, সত্যবতীকে ব্যাসদেব বললেন, মাতা আমি 12 বছর আরাধনায় ছিলাম, আমার দাড়ি গোঁফ এত বড় হয়ে গেছে, আমি এই সময় সন্তান ধারণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিক থেকে শান্ত নই, আমাকে কিছুটা দিন সময় দিন। সত্যবতী মানলেন না, পুত্রকে আদেশ করলেন। মায়ের আদেশকে শিরোধার্য করে পুত্র এলেন, দুটো সন্তান পেলেন, দুটো সন্তানেই অপূর্ণ। এগুলো সংসারী মানুষকে সর্বপ্রথম জানতে হবে, বুঝতে হবে। আজকাল এই আলোচনাগুলো আমি উন্মুক্ত সবাই করি। কিছু লোক বলেন এইভাবে কি আলোচনা করা যায়? নিশ্চয়ই। আমি একটা ইয়াং ছেলে, কাল বিয়ে করবো, আমাকে জানতে হবে না কি করে আমি আদর্শ সন্তান পাবো? একটা ইয়াং মেয়ে বিয়ে বসবে, কি করে আদর্শ মা হবে জানবে না? এগুলো তো আগে জানা দরকার। অনেক আলোচক আছেন এই বিষয়গুলোকে এড়িয়ে যান না, এগুলো এড়িয়ে যাওয়ার বিষয় নয়। ভাগবত যেহেতু আলোচনা করেছেন, আমি কেন করবো না? মহাভারত জানিয়েছে, সংহিতাগুলো জানিয়েছে, কিছু পুরাণ পর্যন্ত উল্লেখ করেছে এই বিষয়গুলো। দুটি সন্তানই অপূর্ণ হলো, একজন অন্ধ হলো, আরেকজন ধবল হলো। পাণ্ডুর গায়ের বর্ণটা কিন্তু ফ্যাকাশে ছিল, ধবল গায়ের বর্ণ ছিল, দুটাই অপূর্ণ, দুটা সন্তানই অপূর্ণ। কিসের কারণে? ব্যাসদেব গেলেন, তিনিও তখন প্রস্তুত ছিলেন না, আর অম্বিকা অম্বালিকা তারাও প্রস্তুত নয়। তারা মন থেকে এইভাবে সন্তান গ্রহণটা মানতে পারেন নাই। শাশুড়ি জোর করে বংশ রক্ষার জন্য এই কার্যটা করিয়েছিলেন। সত্যবতী সব জেনে তৃতীয় সন্তান প্রাপ্তির জন্য পুত্রের কাছে ভিক্ষা চাইলেন। অম্বিকা অম্বালিকা কেউ রাজি হলো না, একটা দাসীকে পাঠিয়ে দিল তারা ছলনা করে। দাসী সেই সংবাদটা শুনে আনন্দে মত্ত হয়ে স্নান কার্য সমাপন করে ধূপ দীপ জ্বালিয়ে অপেক্ষা করলো ব্যাসদেবের জন্য। দেখুন সন্তান ধারণের সময় মায়ের অনুভূতি কেমন, মহাভারতে স্পষ্ট করে লেখা আছে এগুলো। সেই গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটাই মহাজ্ঞানী, সর্বধর্মে সুশীল, যার নাম বিদুর। বিদুর ধৃতরাষ্ট্র পাণ্ডু একই পিতার ঔরসজাত সন্তান, কিন্তু তিনজনের প্রক্রিয়া তিন রকম। মায়ের কারণে সকল গ্রন্থ মন্থন করে উপসংহার হলো, সন্তান ধারণের ক্ষেত্রে পিতার থেকে মায়ের সবচেয়ে ভূমিকা বেশি। 75 ভাগ গুণাবলী গর্ভকালীন অবস্থায় মায়েরই প্রাপ্ত হয়ে সন্তান। মায়ের সাধনা যত বেশি, সন্তান তত সৎ, যশস্বী, জ্ঞানবান, প্রজ্ঞাবান, বীর্যবান প্রাপ্ত হব আমরা। এই দিকটা আমাদের গুরুত্ব সহকারে গ্রহণ করা আবশ্যক। নইলে আমরা যদি সদাচারী সন্তান জগৎকে উপহার না দেই, জগৎ সংসার কলুষিত হয়ে যাব। বারংবার মহাজন প্রার্থনা করেছেন, আবার যদি পাঠাও হবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে। আর তো কিছু বলেননি। প্রার্থনাটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কেন? যদি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে আসা হয়, তাহলে পেটের ভেতর থেকেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা যাবে, আরতি দর্শন হবে, আর জন্ম নিয়ে কৃষ্ণ ভক্তিমতী মায়ের স্তনের দুগ্ধের সঙ্গে কৃষ্ণ প্রেমামৃত আস্বাদনের সুযোগ হবে। কৃষ্ণ প্রেমামৃত, কৃষ্ণ নামামৃত
আস্বাদনের সুযোগ হবে। এই জন্য একজন কৃষ্ণ ভক্ত সন্তান যদি জগৎকে কোনো মা উপহার দিতে পারেন, সেই সন্তান লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারেন। জগতের জন্য এর থেকে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে? এই জন্য শাস্ত্র প্রতিদানও দিয়েছেন সেই মাকে বাবাকে, বলছে 21 কুল উদ্ধার করে দেব আমি। শাস্ত্র বলে দিলেন, ভগবান বলছেন 21 কুল আমি উদ্ধার করে দেব, মাতৃ 14 কুল উদ্ধার করব, পিতৃ 7 কুল উদ্ধার করব। প্রহ্লাদের মতো সন্তান যদি কোনো মা সমাজকে উপহার দিতে পারে, 21 কুল উদ্ধার করে নেব, মায়ের 14 কুল, বাবার 7 কুল। আর যদি একাদশী তিথি নির্জলা পালন করে রাত জাগরণ করে 40 কুল উদ্ধারের ক্ষমতা রাখে, ভাবা যায়, কল্পনা করা যায়? কলিযুগে একমাত্র পর্বত সমান পাপকেও যদি কেউ বিনাশ করার ক্ষমতা রাখে, এই হরিবাসর তিথি। আর ভজন সাধন করতে পারুন আর নাই পারুন, মাসের মাঝে 2টা দিন না খেয়ে ভগবানের ভজন করুন, 28টা দিন ভালো থাকবেন। অসমর্থ হলে কেবল শুধু জল পান করবেন, আর কিছুই পান করবেন না। তাতেও অপারগ হয়ে গেলে যাদের বয়স হয়ে গেছে তো ফল পাবেনই, সবজি পাবেন, যাদের বয়স হয় নাই জল ব্যতীত কিছুই পাবেন না। অভ্যাস করুন। আর আগামী একাদশীটা আমাদের সঙ্গে জন বিলাতে রাত জাগরণে অংশগ্রহণ করুন। নিতাই শিবানাথ প্রীতি প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে। আরেকটি নিমন্ত্রণ আছে, হরগাতি চিনেন তো? আচ্ছা, হরগাতি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর আক্রা বৃহস্পতিবার একাদশী তিথিতে বিকাল 3:30 আমার পাঠ আছে। বিকেল বেলা, কেমন? বিকেল বেলা 4টার ভেতরেই সবাই চলে যাবে। এখানে একাদশী তিথিতে হরি কথা শুনবে, আর রাত্রিবেলা জাগরণ করবে। শুক্রবার তো আছে। গৌর প্রেমানন্দে। তো আয়োজনে আছেন আমাদের লিপা রানী দাসী এবং এই গ্রামবাসী, উক্ত গ্রামের ভক্তবৃন্দ সবাই আছেন। তো হরগাতি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর আগ্রায় বৃহস্পতিবার বিকেল 3:30টায় আপনাদের নিমন্ত্রণ। বিকেল বেলা আসতে কোনো সমস্যা হবে না, গাড়িও পাবেন, হ্যাঁ, এবং যাওয়ার সময়ও কোনো সমস্যা নেই। এরকম যেমন অগণিত ভক্তের আমরা ভিড় পাচ্ছি, ওইখানেও আমরা আনন্দ করবো। একাদশী তিথিতে আমরা অহৈতুকী কৃপা প্রাপ্ত হব ভগবান শ্রীহরি। আর শুক্রবার তো আমাদের আলোচনা আছে এক রাতে। তো এবার আসুন মূল প্রসঙ্গে আমরা ফিরে যাই। আমরা এই পর্যন্ত গেলাম কোন প্রসঙ্গ থেকে? প্রসঙ্গটা হলো মহাপ্রভু রঘুনাথ দাসকে প্রেমালিঙ্গন করলেন। আর প্রেমালিঙ্গন শব্দটা যখন আসলো তখন আমি বললাম ওই প্রেমালিঙ্গন প্রতাপরুদ্র একটু মহাপ্রভুর প্রাপ্তির জন্য কত চেষ্টা করেছিলেন। রাজা হওয়ার কারণে মহাপ্রভু তাকে বারবার ফিরিয়ে দিলেন। রামানন্দকে বললেন, তোমার চাকরি করতে হবে না, মাসে মাসে বেতনটা দিয়ে দেব, তুমি গৌর হরির সঙ্গে থাকো আর আমাকে একটু দর্শন আর আলিঙ্গনের ব্যবস্থা করে দাও। বহু চেষ্টার পর সম্ভব হলো না। নিতাই চাঁদ প্রার্থনা করলেন। নিতাই চাঁদের প্রার্থনায় গৌর হরি কেবল একটা প্রসাদী গলবস্ত্র, একটা উত্তরীয় দিয়ে দিলেন। সে উত্তরীয় রাজা গায়ে জড়িয়ে প্রেমে আপ্লুত হলেন, বিকার এসে গেল। এরপরও গৌর হরির মন গলল না। তারপর প্রতাপরুদ্রের কিশোর পুত্রকে পাঠানো হলো, গায়ের বরণটা একটু কালো ছিল, তাকে দর্শন করে গৌর হরি কৃষ্ণ স্মৃতি ভাব আনলেন চিত্তে, তাকে আলিঙ্গন দিলেন। প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে প্রতাপরুদ্রের পুত্রের প্রেম এলো। এবং এই পুত্র যখন রাজভবনে ফিরে গেল, হরি হরি বলে, হরিবল বলে, বাহু তুলে নৃত্য করে
পুত্রকে জড়িয়ে ধরে হুজুর দাঁড়ায় কাঁদলেন, পুত্র তোমার ভাগ্য হলো, আমার হলো না। পরিশেষে সার্বভৌম ভট্টাচার্য তাকে সিদ্ধান্ত দিলেন, তুমি রথের অগ্রে যখন গৌরহরি নৃত্য কীর্তন করেন, এই সময় তুমি গোপী গীত গাইবে, শ্লোকগুলো গাইবে, তখন গৌরহরি তোমাকে কৃপা করবেন। এখানে আমি সবার কাছে একটা নিবেদন জানিয়ে যাই, আমাদের কাছে 14টা গ্রন্থই ছিল। যেহেতু এই তারিখে আমি বাড়ি থেকে এসেছি, সরাসরি গাড়ি করে আসার সুযোগ নেই, মোটর সাইকেলে মধ্যনগর পর্যন্ত আসা, তারপর গাড়ি করে এলাম, হাওড়া অঞ্চল দিয়ে তো আর যায় না। 14টা গ্রন্থই ছিল। যারা একেবারে বিশেষ মরমী ভক্ত, আমার ইচ্ছে ছিল এই গ্রন্থগুলো তাদেরকে দেয়া। গ্রন্থটার নাম ভগবান বশীকরণ, গোপী গীতের উপরে আমার গুরুদেবের লেখা। আমরা তো কবিরাজের কাছে যাই, ওকে ভালোবাসি, ওকে একটু বশ করে দিন, তান্ত্রিকের কাছে যাই, কিন্তু ভগবানকে কি করে বশ করা যায়? গোপীরা এই শ্লোকগুলো উচ্চারণ করে, কীর্তন করে ভগবানকে বশ করেছিলেন। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এই শ্লোকগুলো যদি কেউ মধ্যরাত্রিতে পাঠ করে, ভগবান তার বশ হবেই হবে, একদিন না একদিন সে ভগবানের দর্শন পাবেই পাবে। গোপী গীত আপনারা কৃপা করে একটু গাইবেন, শ্রবণ করবেন, গোপী গীতটা চালিয়ে চালিয়ে ঘুমাতে পারেন, এটাই শ্রেষ্ঠ। সকল গ্রন্থের সারাতিসার, ভাগবতের 18,000 শ্লোকের সার মর্ম এই গোপী গীত। 14টা গ্রন্থই আমাদের কাছে আছে, আবার আসলে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। গুরুমার প্রত্যেকটা শ্লোককে একেবারে অন্বয় সহ ভেঙ্গে ভেঙ্গে এত চমৎকার তিনি তাৎপর্য সহ ব্যাখ্যা দিয়েছেন। এই গ্রন্থগুলো আমার খুব ইচ্ছে ছিল কয়েকজন মাসিমার জন্য, এবং যারা সবসময় আমার পাঠে আসেন বসেন তাদেরকে আমি পৌঁছে দেবো, কিন্তু এই তারিখে আনতে পারি, আমি পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে দেব। গ্রন্থটার নাম হচ্ছে ভগবান বশীকরণ। গোপীরা কি করে ভগবানকে বশ করেছিলেন? যখন ভগবান রাস মণ্ডপ থেকে হারিয়ে গিয়েছিলেন, তখন গোপীরা সব পথ দিয়ে অনুসন্ধান করেছিল গোবিন্দের, কোন পথ দিয়ে গোবিন্দকে প্রাপ্ত হলো না। পরে যখন সবাই মিলিত হয়ে কেঁদে কেঁদে ওই শ্লোক দ্বারা কীর্তন করতে শুরু করলো, প্রার্থনা করতে শুরু করলো, ভগবান তখন সেখানে আবির্ভূত হতে বাধ্য হলেন। ভাগবতে আছে এই গোপী গীত, এই শ্লোকগুলো আপনারা একটু পাঠ করবেন। ওই গোপী গীতের কথা বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্য প্রতাপ রুদ্রকে, যে রথের অগ্রে গৌরহরি যখন নৃত্য করবেন, তখন তুমি যখন এই গোপী গীত গাইবে, তখন নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ হবে। প্রতাপ রুদ্র যখন রথের অগ্রে ওই গোপী গীত গাইতে শুরু করলেন, তখন গৌরহরি ভাবে বিভোর হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, বলেন তুমি আমায় এত চমৎকার ভাবে শ্লোক শ্রবণ করালে, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, তোমায় কি দক্ষিণা দেব? মহাপ্রভু বলছেন, ভাবা জানে, তুমি যে আমায় কৃষ্ণ কথা শ্রবণ করালে, বিরহ গীতি শ্রবণ করালে, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, আমি তোমায় কি দক্ষিণা দেব? আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, তোমায় কি দক্ষিণা দেব? কারণ পাঠ পন্থে তো দক্ষিণা দিতে হয়, আমি কি দেব তোমায়? তখন প্রতাপ রুদ্র বললেন, আমি ভিক্ষুক, আমি আর কি আপনার কাছ থেকে চাইতে পারি? একটু কৃপা করে আপনি আমায় আলিঙ্গন প্রদান করুন, এটাই দক্ষিণা। মহাপ্রভু ভাবে বিভোর হয়ে প্রতাপ রুদ্র রাজাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন দিলেন, প্রেমালিঙ্গন প্রদান করলেন। আর ওই আলিঙ্গন প্রাপ্ত হয়ে প্রতাপ রুদ্রের চিত্তে অহৈত কি প্রেম জাগ্রত হলো। এই গোপী গীত, এটিকে ভগবান বশ করার মন্ত্র বলছেন ভাগবতাচার্যগণ। ভগবান পর্যন্ত বশ হয়ে যান এই মন্ত্রগুলো যদি কেউ উচ্চারণ করে, পাঠ করে, আর পূর্ণিমা রাতে যদি, মধ্যরাতে যদি এই গোপী গীত নয়নের জলে কেউ গায়, কেউ কীর্তন করে, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন। ইউটিউবে সার্চ করলেও আপনারা পাবেন, গোপী গীত লিখে আপনারা অবশ্যই পাবেন। ওই প্রতাপ রুদ্র রাজার ইচ্ছে পূরণ হলো। এটা আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? মহাপ্রভু কইল তারে কৃপা আলিঙ্গন। কাকে আলিঙ্গন দিলেন? রঘুনাথ দাসকে। আলিঙ্গনটা কি? আলিঙ্গন হলো কৃপা। ওই কৃপা শব্দটা আলিঙ্গনের পূর্বে কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন।
পুনঃ সমর্পিল তারি স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের শনি। হেনকালে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ প্রভু সবাই করিল মিলন। সবা লইয়া করিল প্রভু গুন্ডিচা মার্জন, সবকে লইয়া করিলা প্রভু বনভোজন। গৌর প্রেমানন্দে। এবার ইচ্ছে ছিল নেত্রকোনায় মায়েদের সবাইকে নিয়ে, গোপালকে নিয়ে আমরা একটু বনভোজন করার, যদি আবার কোনোদিন সুযোগ হয়। এই ইচ্ছাটা আমার আছে, যদি কোনোদিন সুযোগ হয় আমরাও করব। মহাপ্রভু সবাইকে নিয়ে, গৌরের ভক্তদেরকে নিয়ে বনভোজন করলেন। বনভোজন মানে ওই যে আমরা স্কুলে কলেজে পড়তে গিয়ে বিরিয়ানি নিয়ে বনভোজন, এগুলো না, কৃষ্ণ প্রসাদ নিয়ে, কৃষ্ণ প্রসাদ নিয়ে ভোজন। আমি ভুলায় যখন প্রবচনে যেতাম, ওই ভুলার ভক্তদেরকে নিয়ে আমরা মেঘনার তীরে আমরা কত আমরা ভোজন করেছি এবং কীর্তন করেছি, আপনারা অনলাইনে দেখেছেন। ভুলায় আমার 57 দিন প্রবচন ছিল, কল্পনা করা যায়? একদিন দুদিন নয়, এক নাগারে চলছে প্রবচন, হাজার হাজার ভক্ত, 57 দিন। নোয়াখালী রাম ঠাকুর মন্দিরে এক নাগারে 32 দিন চলছে পাঠ। আমরা এখানে গিয়েছিলাম সবাইকে নিয়ে, আমরা একটা দ্বীপে গিয়েছিলাম, মনপুরায় গিয়েছি, হাতিয়া দ্বীপে গিয়েছি, আরো পাশে অনেক দ্বীপ। হাতিয়া তো অনেক সুন্দর জায়গা, আর ভুলার অনেক চরগুলোতে আমরা গিয়েছি, গিয়ে আমরা ভগবানকে নিয়ে আমরা এখানে বনভোজন করেছি, প্রসাদ নিয়েছি। তো মহাপ্রভু গৌরের সকল ভক্তদেরকে নিয়ে বনভোজন করলেন, কৃষ্ণ প্রসাদ নিয়ে ভোজন করলেন, আর গুন্ডিচা মার্জন করলেন। গুন্ডিচা মার্জন আপনারা জানেন, রথের পূর্বে এই মার্জনটি হয়। গুন্ডিচা হলেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, গুন্ডিচা দেবী। এই যে ইন্দ্রদুম্ন রাজা, গৌর গরুদ্দেশ নামক গ্রন্থ বলছে ইনি প্রতাপ রুদ্র হয়ে পরবর্তীতে জন্ম নিয়েছেন। ইন্দ্রদুম্ন রাজাই পরবর্তীতে প্রতাপ রুদ্র হয়ে জন্ম নিয়েছেন। কোথায় আছে এই তত্ত্ব? গৌর গরুদ্দেশ নামক গ্রন্থে। গৌর গরুদ্দেশ নামক গ্রন্থটা ব্রজের যারা গৌর লীলায় এসেছেন তারা কে কি ছিলেন এই নিয়ে বিস্তৃত ভাবে ব্যাখ্যা আছে। যদিও এই গ্রন্থটা আমি আপনাদের কৃপায় সংগ্রহ করেছি, খুব দুর্লভ, এখন আর ছাপা হয় না। আগের যত গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলো সহজে আর এখন ছাপা হয় না। আর গোস্বামী মুনির গ্রন্থ যদি আমরা না পড়ি তাহলে আমরা এই তত্ত্বগুলো বিস্তৃত ভাবে জানতে পারি না। ওই গুন্ডিচা দেবীকে প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিলেন জগন্নাথ যে আমি তোমার কাছে গিয়ে বাৎসল্য প্রেমার সাধন করব। আপনারা জগন্নাথ পুরীতে গিয়ে 18 নালা দর্শন নিশ্চয়ই করেছেন, আমি জানি না, অনেকেই করেছেন হয়তো। 18 নালা, গৌর প্রেমানন্দে। 18 নালাটা কি? প্রতাপ রুদ্র রাজার 18 পুত্রকে বলি দেয়া হয়েছিল। প্রতাপ রুদ্র রাজার নয়, ইন্দ্রদুম্ন রাজার। ওই ইন্দ্রদুম্ন রাজাই পরবর্তীতে প্রতাপ রুদ্র হলেন। যখন তিনি ইন্দ্রদুম্ন ছিলেন, ইন্দ্রদুম্ন লীলা যখন করলেন জগন্নাথকে প্রতিষ্ঠা করার জন্য, ওই ইন্দ্রদুম্ন রাজার 18 জন পুত্রকে বলি প্রদান করেছিলেন ব্রিজ নির্মাণ করার জন্য। এখানে ব্রিজ নির্মাণ হচ্ছিল না, বারবার পড়ে গিয়েছিল। তখন স্বপ্নে দর্শন দেওয়া হলো পরীক্ষা করার জন্য, তুমি যদি তোমার পুত্রকে এই জায়গায় অর্পণ করতে পারো তাহলে এখানে ব্রিজ নির্মাণ হবে। তারপর 18 জন পুত্রকে উৎসর্গ করেছিলেন ইন্দ্রদুম্ন রাজা। ইউটিউবে সার্চ করবেন কি 18 নালা, তখন দর্শন করতে পারবেন। ওই 18 নালা যেখানে ইন্দ্রদুম্নের 18 জন পুত্র স্মৃতি স্বরূপ দণ্ডায়মান আছেন। জগন্নাথ বলেছিলেন কি চাও তুমি আমার কাছে? ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন তুমি আমায় নিঃসন্তান করে দাও, আমার জন্য বংশ না থাকে। কারণ আমার যদি বংশ থাকে, পরবর্তী প্রজন্ম থাকে, ওরা অহংকার করে বলবে এই মন্দির আমাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছে, এই ভগবান জগন্নাথ আমাদের, কেমন? এই জন্য আমার নিঃসন্তান বানিয়ে দাও। ওই যে 18 পুত্রকে বলি দেয়া হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল, এই ব্রিজের নাম হচ্ছে 18 নালা। এই 18 নালা পার হয়েই আপনি যাবেন, 18 নালা দর্শন করবেন যদি কোনোদিন নীলাচলে যান, এবং প্রণাম নিবেদন করবেন গাড়ি থেকে নেমে 18 নালায়। ইন্দ্রদুম্ন রাজার 18 জন পুত্র,
ওই গুন্ডিচা দেবী তিনি যখন বাৎসল্য প্রেমাস্বাদন থেকে বঞ্চিত হলেন, কাঁদলেন, তখনই জগন্নাথ তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন, আমি তোমার নিকটে গিয়ে বাৎসল্য প্রেমাস্বাদন করব। এই জগন্নাথের অপ্রাকৃত লীলা, এই তারিখে আমি গাজীপুর থাকবো। আপনারা যারা অনলাইনে নিয়মিত আমার সঙ্গে আছেন, অনলাইনে যারা নিয়মিত আছেন, ফেসবুক আইডি ফলো করছেন, তারা ওই জগন্নাথের রথযাত্রার সময় এই লীলাগুলো শ্রবণ করতে পারবেন। আমরা এই তারিখে প্রায় 21 দিনের মতো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থান করব রথযাত্রায়। সেখানে আমাদের অনেক প্রবচন আছে। এই সময় আপনারা জগন্নাথের এই লীলাগুলো ধারাবাহিকভাবে অনলাইনে শুনতে পারবেন। ওই গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন, ভগবান প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। এটি হলো লীলাগত দিক। তত্ত্বগত দিক তা হলো গুন্ডিচা প্রাঙ্গণটাকে বলা হয় সুন্দরাচল, আর নীলাচলটা ঐশ্বর্যের ধাম। এটিকে মথুরার সঙ্গে তুলনা করা হয়। সুন্দরাচল, গুন্ডিচা প্রাঙ্গণটাকে বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়। এগুলো হচ্ছে ভেতরের সিদ্ধান্ত, তত্ত্ব। ভগবান ঐশ্বর্যের ভূমিতে থাকতে চান না, তিনি সর্বদা মাধুর্যের ভূমিতে গমন করতে চান। এই জন্য মথুরা দ্বারকায় থাকার পর আমার প্রভুর মনটা পড়ে থাকে বৃন্দাবনে। সকল গোপিকাগণ এই হৃদয় মন্দির মার্জন করেন। প্রত্যেকেই মনে রাখবে, আমরা এক একজন গোপী হওয়ার চেষ্টায় রত। গোপী না হলে, ওই ভাব না আসলে কখনো মাধুর্যের ভজন আস্বাদন সম্ভব না। এটা তো আর শুধু মুখে বললে হবে না। গোপী ভজন মানে একটা প্রেমময় সত্তা, হ্যাঁ, কামনা বাসনা বর্জিত প্রেমময় সত্তা। কৃষ্ণ সুখে যিনি সুখী, কৃষ্ণ দুঃখে যিনি দুঃখী। এই জন্য গুন্ডিচা মার্জন মানে হৃদয়ে মার্জন। মহাপ্রভু নিজে ওই মার্জনে অংশ নিলেন। আমরা আস্বাদন করছি চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে। মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে তিনি গুন্ডিচা মার্জন করলেন। চৈতন্য চরিতামৃতে একটা পয়ার আছে, মহাপ্রভু অগ্রে করেন মন্দির মার্জন। লক্ষ্য রাখবেন কথাটা। মহাপ্রভু অগ্রে, অগ্রে মানে কি? সম্মুখে, সর্বপ্রথমে মহাপ্রভু মন্দির মার্জন করছেন। মহাপ্রভু অগ্রে করেন মন্দির মার্জন, ভক্তগণ করে তাতে জল সিঞ্চন। ভক্তরা জল ঢেলে দিচ্ছেন আর প্রভু নিজের হাতে মন্দির মার্জন করছেন। আমরা তো নিচু কাজ করতে চাই না, আমরা ছোট কাজ করতে চাই না, আমরা মন্দিরে ঝাড়ু দিতে চাই না, আত্মসম্মানই লাগে। আমরা অনেকে প্রসাদ পেয়ে থালা পর্যন্ত ধৌত করতে চাই না, নিজের উচ্ছিষ্টটা তুলে নিতে চাই না। কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি দেখালেন, তিনি নিজে মার্জন করছেন মন্দির। আর মন্দির মার্জন কিভাবে হবে ভক্তদেরকে বলছেন যে মন্দির মার্জন করার পর নিজের প্রতিচ্ছবি যেন ওই জায়গায় দেখা যায়। যদি কোনো কঙ্কর ধূলিকণা থাকে তাহলে বুঝবে হৃদয়ের মাঝেও ময়লা রয়েছে। মন্দির মার্জন মানে চিত্তটাকে মার্জন, হৃদয়টাকে মার্জন। এই চিত্তে যতদিন পর্যন্ত ময়লা থাকবে, আবর্জনা থাকবে, ততদিন পর্যন্ত ভগবানের প্রতি অহরিত কি অনুরাগ জাগ্রত হবে না। গৌরহরি বললেন মার্জন হয় ভজনের দ্বারা। হরিনাম করতে করতে চিত্ত মার্জন হয়, সাধু সেবা করতে করতে চিত্ত মার্জন হয়, সাধু সান্নিধ্য সাহচর্য এগুলোর মাধ্যমে চিত্ত মার্জন হয়। এজন্য রথের অগ্রে মন্দির মার্জনের যে দিন, গুন্ডিচা যে মার্জন, অন্তত আপনারা একটু হলেও মন্দিরে অংশগ্রহণ করে মার্জনে অংশ নেবেন। হয়তো কি কৃপা হবে। পঞ্জিকায় লেখা আছে গুন্ডিচা মার্জনের সময়। আমরা যখন সুনামগঞ্জ ছিলাম, এগুলো নিজের কথা বলার জন্য আমি বলছি না, আমি কেবল
কথাগুলো বলছি অনুপ্রেরণার জন্য। সুনামগঞ্জ জেলা শহরের এমন কোন মন্দির নেই যে মন্দিরের ল্যাট্রিন আমি পরিষ্কার করি নাই। আমরা প্রত্যেক মাসে মন্দির মার্জনের একটা প্রক্রিয়া নিয়েছিলাম সকল যুব সমাজ মিলে। এই ঘটনাগুলো যখন হয়েছিল সেটি হচ্ছে 2012 সাল থেকে 16 সালের ভেতরে, এই সময়কার কথা বলছি, যখন আমি অনার্স পড়াশোনা করি। আমরা প্রত্যেক মাসে একটি মন্দির করে মার্জন করতাম। তো মন্দির মার্জনের সময় আমি আমার সতীর্থ যারা তাদেরকে বললাম যে মন্দিরের যে ল্যাট্রিন গুলো, এখানে তো মন্দিরের সেবকরা যান, ভক্তরা যান, সাধুরা যান, এটাও তো আমাদের পরিমার্জন করা উচিত। ওই মন্দির মার্জন হবে কিন্তু ল্যাট্রিন কেউ মার্জন করবে? প্রথম সুনামগঞ্জ মধ্যবাজারের জগন্নাথ মন্দির মার্জন করতে গিয়ে ল্যাট্রিন মার্জনের সঙ্গে একজন শুরু করলাম। তখন একদিনে নয়, বহু চড়াই উত্তরাই পার হয়ে এই জায়গায় আসা। এই যে এত এত ভক্তবৃন্দ আপনারা এসেছেন, ঘরে 2 জন নিয়ে পাঠ করেছি, 4 জন নিয়ে পাঠ করেছি, 10 জন নিয়ে, 15 জন নিয়ে, অটোতে গিয়েছি, সাইকেলে গিয়েছি, মোটর সাইকেলে গিয়েছি, সিএনজিতে গিয়েছি। এখন না ভক্তরা হাইয়েস্ট পাঠায়। একদিনে নয়, 15 বছর আমার আলোচক জীবন। একদিনে নয়, পরিশ্রম ছাড়া, সাধনা ছাড়া সর্ব উপসংহারটা হলো ভক্তের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, ভক্তের করুণা কৃপা ছাড়া সম্ভব নয়। যত নিচু হতে পারবে জীবনে কিছু পাবে, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু। নিচু না হলে কিছু পাওয়া যায় না। গৌর হরির শিক্ষাটাই হলো নিচু স্থান উত্তম। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয় সদাহরি। গৌর হরির এই যে উপদেশ বৈষ্ণব সমাজের প্রতি, আমি হয়তো এই শ্লোকের তাৎপর্য আমার জীবনে আচরণে আনতে পারিনি বাবা, তবে চেষ্টা করছি। এটা অত্যন্ত কঠিন, এত সহজ নয়। মধ্যযুগের সাহিত্য যদি আমরা ব্যাখ্যা করি, পৃথিবীতে এমন কোন সাহিত্য আছে গো, এমন চমৎকার কথা বলা যায়? নিজের মান আছে, মান দাবি করতে পারবে না। ঘাস যদি তাকে মারিয়ে, পা দিয়ে মারিয়ে যদি কেউ যায়, সে যেমন একেবারে চুপসে যায়, নিচু হয়ে যায়, গৌর হরি বলেন তার থেকেও তুমি নিচু হয়ে থাকবে। কত কঠিন বাবা। তরু রিব সহিষ্ণুনা, তরুকে কেটে আনলেও যেমন তরু কিছু বলে না, তার ফল আহরণ করলেও যেন সে বলে না, এরকম তরুর মতো সহিষ্ণু ভাব, তাহলেই তিনি বৈষ্ণব হওয়ার জন্য যোগ্য। তবে এই ত্রিনাদপি শুনিছেন মানে আমার ইষ্টদেবকে কেউ ভেঙে দিয়ে যাবে, আমার ঘরের মেয়েকে টেনে ইসরে নিয়ে যাবে, আর আমি তখন যদি বলি জয়নিতাই জয়নিতাই একটু খিচুড়ি খেয়ে যাও, এটা ত্রিনাদপি নয়। তোমার গুরুদেবকে একজন অকাট্য গালিগালাজ করছে, আর তুমি বলবে জয়নিতাই জয়নিতাই, এটা উচিত নয়, শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু উচিত নয়, একটু গঙ্গা জল দিই আপনাকে, এটা ত্রিনাদপি নয়। ত্রিনাদপি যদি এই শ্লোকের তাৎপর্য এমন হতো, তাহলে মহাপ্রভু লক্ষ লক্ষ লোক নিয়ে কাজীর দরবারে মশাল মিছিল নিয়ে যেতেন না। আচ্ছা, রঘুপতি রামচন্দ্র যদি রাবণের নিকটে গিয়ে বলতেন রাবণ প্লিজ সীতাকে ছেড়ে দাও, এটা উচিত হয়নি? তোমার কিছু হতো? রাবণ রঘুপতি রামচন্দ্রকে কি বলতেন যে রামচন্দ্র এটা তোমার উদারতা, আমি খুশি হয়েছি, এটা রাবণ বলতো? রাবণ বলতো তুই একটা কাপুরুষ, এই কথা বলতো। অসুরের ক্ষেত্রে গিয়ে যদি আপনি ত্রিনাদপি দেখান, না হবে না। কোন ক্ষেত্রে কোন শ্লোক প্রয়োগ করতে হবে এটা জানিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ।
ক্রোধ ভক্ত দেশি জনে, কোথায় ক্রোধ প্রদর্শন করবে সেটি আছে, লোভটা কোথায় হবে সেটিও আছে। এই নিয়ে চমৎকার ব্যাখ্যা, আমি যত ব্যাখ্যা পড়েছি মহানাম ব্রতজির ব্যাখ্যাটা আমার ভালো লেগেছে। এই ব্যাখ্যাটা পাবেন প্রেম যুগ নামক একটা গ্রন্থ আছে মহানাম ব্রতজি, 3 খণ্ডে প্রেম যুগ, ওই প্রেম যুগ নামক গ্রন্থে পাবেন। উনি এত চমৎকার করে ষড়রিপুকে কেমন করে ভগবানের সেবায় লাগাতে হয়, মহানাম ব্রতজি কি চমৎকার যে ব্যাখ্যাটা দিয়েছেন, পড়লে বুঝতে পারবেন। আমি যদিও এই ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষিত, কিন্তু আমি মহানাম ব্রতজির এই গ্রন্থের খুব ভক্ত। কারণ উনার যে লেখা এটা অকল্পনীয়। এই সম্প্রদায়ের যত মহারাজ আছেন আমায় যে কি ভালোবাসেন আপনারা কল্পনাও করতে পারেন। এই ময়মনসিংহের যে মন্দিরে যিনি অধ্যক্ষ বন্ধু কিঙ্কর ব্রহ্মচারী, হয়তো ওনার নাম, সেদিনও আমায় নক করলেন যে আপনি বললে তো আমরা আমাদের আশ্রমে 7 দিন উদ্ধব সন্দেশ আপনার মুখ থেকে পাঠের আয়োজন করতে পারি, একটু সময় দিন। মানে এত ভালোবাসেন ওনারা। মহানামব্রতের যে লেখা এটা আপনি কল্পনাও করতে পারবেন না, কি যে লিখেছেন উনি। অক্রুর সংবাদটা পড়বেন, মনে হয় যেন উনি বসে বসে দেখেছেন অক্রুরের রথে গোবিন্দ উঠেছে, নিয়ে যাচ্ছে, মনে হয় যেন উনি ছিলেন। এমন করে লেখা যায়, কত ভজন, কত সাধন। ভজন না থাকলে এমন লেখা যায়। আমি অনুরোধ করব যারা এই আনুগত্যে দীক্ষা নিয়েছেন, শুধু দীক্ষা নিলে হবে না, একটু গ্রন্থগুলো ওনার পড়ুন, একটু আস্বাদন করুন, অনুভব হবে। ওনার যে ভাগবতের ফেলালব 10ম স্কন্ধটা নিয়ে যে উনি ব্যাখ্যা দিয়েছেন, সে অকল্পনীয় ব্যাখ্যা, একটু পড়বেন। ওই প্রেম যুগে উনি লিখেছেন কি করে ওই রিপুগুলোকে ভগবানের সেবায় লাগানো যায়, যে শত্রুকে শত্রু না রেখে যদি মিত্র করা যায় তাহলে লাভ হয়ে গেল। বুদ্ধিমান ব্যক্তি শত্রু রাখে না, কি করে শত্রুকে মিত্র বানিয়ে নেয়। আমাদের নরোত্তম দাস ঠাকুর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, এই 6টি রিপুকে বন্ধু বানিয়ে নাও, বন্ধু বানিয়ে তাদেরকেও দিয়ে তুমি তোমার কার্য সাধন করে নাও। ক্রোধ প্রয়োজন আছে, কিন্তু যত্রতত্র প্রয়োগ করবেন না, তবে শেষ হয়ে যাবে। ওই ক্রোধের কারণে শিশুপালের মুন্ডু ছেদ হলো, ক্রোধের কারণেই তো। ক্রোধে আচ্ছন্ন হয়ে ভুলে গেল তাকে 100টা পাপ করার যে প্রবণতা, এই অপরাধটা ক্ষমা করবেন ভগবান। পিসিমার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। শিশুপালের মা কৃষ্ণের কি মাসি, মাসির কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন, কিন্তু ক্রোধে আচ্ছন্ন হয়ে কি হলো, গণনা করতে পর্যন্ত ভুলে গেল শিশুপাল। কয়টা অপরাধ করছে হিসাব রাখতে পর্যন্ত ভুলে গিয়েছে, এমন পরিমাণে ক্রোধান্বিত হয়েছে। ক্রোধ এই জন্যই নরকের 2য় দরজা। আমরা ক্রোধ কোন জায়গায় প্রয়োগ করব সেটা জানি না। নরোত্তম দাস ঠাকুর ওই জায়গাটা আমাদের চিনিয়ে দিলেন। ক্রোধ কোথায় প্রকাশ করবে? ক্রোধের প্রয়োজন আছে, লোভের প্রয়োজন আছে। লোভটা কোন ক্ষেত্রে প্রয়োগ করবে? এই সংসারে আমরা যারা আছি, কৃষ্ণ প্রসাদের প্রতি যার লোভ নাই সে তো মানুষই না। নরোত্তম দাস ঠাকুর বলেন লোভ খারাপ না, লোভ রাখো প্রসাদের প্রতি। একটু কৃষ্ণ প্রসাদ যদি পেতাম, এটা তো খারাপ কিছু না। এই লোভ থাকা কি খারাপ? নরোত্তম দাস ঠাকুর বলেন এই লোভ যেন আমার জন্মে জন্মে হয়। কৃষ্ণ কথা শ্রবণের প্রতি লোভ যেন থাকে, এই লোভ যেন আমার জন্মে জন্মে হয়। একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবে। এই লোভ যদি আপনাদের না থাকতো, এই গরমের মাঝে বসে থাকতেন, নড়াচড়া করতে পারছেন না। আচ্ছা, কার বাড়িতে চাল ডাল সবজি নেই গো, লাইনে দাঁড়িয়ে থাকি কেন একটু প্রসাদের জন্য? হ্যাঁ, কার বাড়ি নেই চাল ডাল সবজি, অথচ একটু প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকি। কারণ কি? এই লোভ যেন জন্মে জন্মে থাকে। লোভ থাকলে তো এই লোভেই থাকে।
থাকা প্রয়োজন। কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির লোক, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি লোক, আর কি কৃষ্ণ ভক্ত তার সঙ্গ করার যেন লোভ থাকে। সাধু সঙ্গের লোভ, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। চৈতন্য চরিতামৃতে আছে কোথায়? মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 32 নং পয়া। কবিরাজ গোস্বামীপাদ বললেন, শোনো, সংসারের যাতনা ক্ষয় হয়ে যাবে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যখন চিত্তে উদিত হবে। আর লোভ কি, আর কামনা কি? কামনা থাকবে ভগবান কৃষ্ণকে প্রাপ্তির কামনা, কৃষ্ণ কৃপা প্রাপ্তির কামনা, সাধু সেবা করানোর কামনা। যে সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত ছিলেন, লক্ষ লক্ষ যার শিষ্য ছিল, সেই সার্বভৌম ভট্টাচার্য গৌর হরি সরবুজ রূপ দর্শন করে বিমোহিত হয়ে যখন গৌর চরণে আত্মনিবেদন করেছিলেন, 7 দিন গৌর হরিকে বেদান্তের ভাষ্য শোনানোর পর সার্বভৌম ভট্টাচার্য বলছেন, হে নবীন সন্ন্যাসী, তুমি কি কিছু বুঝলে? তুমি 7 দিন শুনলে, কিছু যে বললে না। গৌর হরি বললেন, আপনি তো আমায় শ্রবণ করতে বলেছেন, কিছু বলার জন্য তো বলেননি। তো তুমি বারবার প্রশ্নও করছো না, শুধু বসে আছো। এরকম শ্রোতা হলে কি আমার আস্বাদনের আনন্দ হয়? একটিবার বলো তোমার কেমন লাগলো? সার্বভৌম ভট্টাচার্যকে গৌর হরি বললেন, অপরাধ ক্ষমা করবেন পণ্ডিত বর, আমি শ্রবণ করেছি, কিন্তু সবকিছু যেন শুষ্ক মনে হলো, মরুভূমির ন্যায় মনে হলো। প্রেমের যেন অভাব প্রাপ্ত হলাম, প্রেমের যেন অভাব। আমি শুনেছি কিন্তু মনে হলো শুষ্ক, প্রেমের যেন অভাব। প্রেম বিনা এই জীবন দরিদ্রের ন্যায়, প্রেমহীন জীবন দরিদ্র, দরিদ্রের ন্যায়। চিত্তে প্রেম যার নাই, মরুভূমির ন্যায় তার চিত্ত। প্রেম বিনা, ভক্তি বিনা জীবন মরুভূমির ন্যায়। প্রেমহীন যেন শুষ্ক এবং অসংখ্য ভুলে ভরা। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, হে নবীন সন্ন্যাসী, তুমি আমার বেদান্ত ব্যাখ্যায় ভুল ধরছ, শুষ্ক বলছ, মরুভূমির ন্যায় বলছ, মরুভূমির ন্যায় বলছ আমার বেদান্তের ভাষ্যে। তুমি অকৃত কার্য সার্বভৌম। সারা রাত ঘুমাতে পারলেন না সার্বভৌম ভট্টাচার্য, আমি অকৃত কার্য। মধ্যরা গুমরাই ছুটে সার্বভৌম ভট্টাচার্য, তখন একটা কোমল স্বর ভেসে উঠল, সার্বভৌম তাকিয়ে দেখো। অন্ধকার গৃহ আলোকিত হয়ে উঠল। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন দরজা বন্ধ, কিন্তু সেখানে গৌর হরি দাঁড়িয়ে আছেন। হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কি করে প্রবেশ করলে? দরজা তো বন্ধ। তুমি না বললে আমি অকৃত কার্য, শুষ্ক আমার ব্যাখ্যা? গৌর হরি বললেন, দরজা বন্ধ গৃহে কেবল আমি প্রবেশ করি তা নয়, আমি প্রত্যেকের হৃদয়ের মাঝেও প্রবেশ করতে পারি। আমি শুধু দরজা বন্ধ গৃহে প্রবেশ করতে পারি তা নয় সার্বভৌম, আমি প্রত্যেকের হৃদয় গৃহেও প্রবেশ করতে পারি। একবার তাকিয়ে দেখো আমি কে। সার্বভৌম তাকিয়ে দেখছেন সরবুজ রূপধারী শ্রীমান মহাপ্রভু। সরবুজ রূপে দর্শন করলেন বংশী বিহারী, তিনি ধনুকধারী, আবার তিনি এখন দণ্ডধারী হলেন। গৌরাঙ্গ সুন্দর
হলেন সেদিন থেকে সার্বভৌম চরণে শরণ নিল। সার্বভৌম ভট্টাচার্যের লক্ষ লক্ষ শিষ্য স্মার্ত পণ্ডিত শরণ নিয়েছে, বাকিরা কি আর করবে বাবুল? গুরুদেব শরণ নিলে বাকিরা কি করবে? সেই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্য বললেন, যতদিন এই প্রাণ থাকবে আমার গৌর হরিকে আমি অন্য কোথাও যেতে দেব না। সার্বভৌম ভট্টাচার্য তাই সবিনয়ে প্রার্থনা নিবেদন করলেন, প্রভু তুমি অন্তত একটা মাস আমার গৃহে থাকো। কয় মাস? 1 মাস। বলছে আমি সন্ন্যাসী, 1 মাস গৃহস্থ পরিবারে থাকবো, সেটি তো শোভা পায় না। কিন্তু চরণে পড়ে রইলেন, অন্তত কিছুটা দিন থাকো, 15 দিন থাকো না, তাতেও প্রভু রাজি হলেন না। অন্তত 12 দিন থাকো, তাতেও রাজি হলেন না। 1 সপ্তাহ থাকো, তাকে তাতেও রাজি হলেন না। পরবর্তীতে সম্মত হলেন যে একটু মহাপ্রসাদ অন্তত আমার এখানে তুমি প্রাপ্ত হও, এটা আমার ইচ্ছা, আমার কামনা, আমার লালস, আমার লোভ, তোমাকে একটু প্রসাদ পাওয়াবো। কোন প্রসঙ্গে শ্রবণ করছি? চিত্তে যদি কামনা থাকতে হয়, ভগবান প্রাপ্তির কামনা, সাধুকে সেবা করানোর কামনা, কামনা মানেই তো ইচ্ছা, ইচ্ছাটা এমন হওয়া উচিত। সার্বভৌম ভট্টাচার্য তিনি ইচ্ছা পোষণ করলেন মহাপ্রভুকে সেবা করবেন। তাই সার্বভৌমের বাড়িতে গৌর হরি রইলেন। বিরাট আয়োজন হলো, উৎখলে যত রকম খাবার তৈরি হয়, অর্থাৎ উড়িষ্যার যে খাদ্য অভ্যাস বাঙালিদের থেকে আলাদা, উৎকলের খাদ্য অভ্যাস দিয়েও আইটেম তৈরি করা হলো। আর বাঙালিরা যেরকম আহার করতে পছন্দ করে তেমনও আইটেম তৈরি